আল্লাহর কাছে আমি অশেষ শুকরিয়া আদায় করতে চাই প্রথমেই। নাহলে আমি এই অল্প সময়ের মধ্যে 3 মাসের মধ্যে এতগুলো কাজ আমি আল্লাহই করে দিয়েছে আমাকে, আমি নিজে হাতে করিনি। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি একটা ডাইনামিক লোক। তিনি অতি দ্রুত দেশের চেহারা পাল্টাতে চাচ্ছেন। আমরা যদি ঠিক নাই, আমার পাল্টাবা পারবে? তা আমাদেরকে ঠিক হতে হবে, আমাদেরকে সৎ হতে হবে, ভালো হতে হবে এবং পজিটিভ হতে হবে, ইতিবাচক হতে হবে। তাহলেই আমরা শুধু ঠিক হতে পারবো। যে কথা ডিসি সাহেব বললেন, খুব দুঃখজনক যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি না। কেন? কি অসুবিধা? নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। সেই অসুবিধাগুলো কি সেটা চিহ্নিত করেন। কেন বাচ্চারা স্কুলে যাবে না? স্কুলে না গেলে সে তো লেখাপড়া না শিখলে সে তো কিছুই করতে পারবে না। আপনারা এখানে সবাই নেতৃস্থানীয় আছেন, আমি দেখতেছি সবাইকে। আপনার এলাকাতে মানুষগুলোকে নিয়ে বসেন, কথা বলেন যে ভাই বাচ্চাদেরকে স্কুলে পাঠাও। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এটা করবেন, না করলে আমাদের জাতি অশিক্ষিত থেকে যাবে, আমরা কোনোদিন আগাইতে পারবো না। এ কথা সবাইকে মনে রাখতে হবে, ভালো চিন্তা করতে হবে, সকলের জন্য উপকারের কাজে লাগতে হবে। আর একটা আমার দলের লোকরা এখানে আছে, তাদেরকেও বলি, দলটাকে সুসংগঠিত করেন। খালি ক্ষমতায় আসছি বলে মনে করে যে ক্ষমতা দেখাবেন তা দেখান না, এটা করেন না। এটা করলে মানুষের ভালোবাসা পাবেন না। রাজনীতির মূল কথাটা কি? টু উইন ওভার। আমি জনগণের ভালোবাসা পাবো, জনগণের কাছ থেকে ভালোবাসা নিব, এটা করতে হবে না আমাকে। আর আমি যদি যাই একটা চুরি চামারি শুরু করবো, ধমকাও, তাহলে কি কাজ হবে? আবার মানুষ পছন্দ করবে না, তাই না? তাই আপনাদের কাছে অনুরোধ যে এটা আপনারা দয়া করে দলের লোকেরা সংগঠনকে শক্তিশালী করেন, আপনারা নেতৃত্ব দেন সঠিকভাবে। আল্লাহর কাছে আমি অশেষ শুকরিয়া আদায় করতে চাই প্রথমেই, যে আল্লাহ তাআলা অশেষ রহমতে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে তার মধ্যে একটা বিশেষ রহমত আছে আমার উপরে। নাহলে আমি এই অল্প সময়ের মধ্যে 3 মাসের মধ্যে এতগুলো কাজ আমি আল্লাহই করে দিয়েছে আমাকে, আমি নিজে হাতে করিনি। আমরা এর মধ্যে আমাদের প্রথম কাজ যেটা আমরা করেছি, আমরা আমাদের পাবলিক ইউনিভার্সিটি যেটা বিশ্ববিদ্যালয়, এটার বরাদ্দ হয়ে গেছে, অনুমতি হয়ে গেছে, ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়ে গেছে, ঘর ভাড়া এখন হবে, এরপরে কাজ শুরু হবে। এটা করার জন্য হয়তো আরো আশা করছি যে হয়তো সামনের সেশন থেকে আমরা এখানে ছাত্র ভর্তি করা শুরু করতে পারবো বোধহয়। দ্বিতীয়ত হচ্ছে মেডিকেল কলেজ তো হয়ে গেছে, মেডিকেল কলেজ অনুমতি হয়ে গেছে। এটা এখন ডিসি সাহেবরা আছেন, আমাদের নেতারা আছে, তারা জায়গা ঠিক করে দেবে, সেই জায়গায় আমরা করবো। তার আগে পুরানো হাসপাতাল যেটা আমাদের ছিল, এই আপনার ডিসির পৌরসভার সামনে, ওই হাসপাতালে আমরা আশা করছি আগামী বছর থেকে ওখানে আমরা ছাত্র ভর্তি শুরু করতে পারবো। আমরা